আসসালামু আলাইকুম। আমি শাহানাজ লাইফস্টাইল থেকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম অনেক দিন পর। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমরাও সবাই আল্লাহর রহমতে ভালো আছি। ভিডিওর শুরুতেই বলি, আমার এই ব্লগ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিয়ে দিবেন এবং কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে ভুলবেন না। সকালের নাস্তার মধ্যে রুটি হলেও সবচাইতে উত্তম নাস্তা। অনেকে অনেক ধরনের খাবার খায়, আমার কাছে রুটিটাই হলো সবচাইতে পছন্দের। রুটি বানানো অনেক ঝামেলা, তো তাই একদিন কষ্ট করে রুটি বানিয়ে হালকা সেকা দিয়ে রুটি সফট একটা কাপড়ের মধ্যে ফ্রোজেন করে রেখে দিচ্ছি ফ্রিজে। নাস্তা করার পর রান্নাঘরে চলে আসলাম। আজকে রান্না করব গরুর ভুঁড়ি। কে কীভাবে গরুর ভুঁড়ি পরিষ্কার করেন কমেন্টে বলবেন তো। কেউ চুন দিয়ে পরিষ্কার করে, কেউ গরম পানি দিয়ে, আবার কেউ উপরে কালো পাতলা আবরণটা উঠিয়ে ফেলে। তবে সবচেয়ে ভালো পদ্ধতি হলো গরম পানি দিয়ে করা। এতে স্বাদ ঠিক থাকে এবং যে একটা অসহনীয় গন্ধ থাকে ওটা আর থাকে না। গরুর ভুঁড়ি সবার পছন্দের, কেউ পছন্দ করে আবার কেউ পছন্দ করে না, তবে আমি অনেক পছন্দ করি। সবাই কি গরুর ভুঁড়ি খেয়ে ফেলেছেন নাকি ফ্রিজে রেখে দিয়েছেন জানাবেন তো। আজকে আমি সব রান্না করে ফেলবো। সব মাংসের মশলা দিয়ে 4-5 দিন ধরে জাল করব, এতে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। 3 দিন পর আজকে প্রয়োজন মতো তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি। গরুর ভুঁড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। দেখতেও মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিনা জানি না, যদি থেকে থাকে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট, আপনাদের লাইক আমাকে পরবর্তী একটা ভিডিও মেক করার জন্য অনেক উৎসাহিত করে তোলে। দিনের বেলায় অনেক কাজের চাপ থাকে, তাই অনেক দিন ধরে ভাবছি রান্নাঘরে ক্যাবিনেটগুলো পরিষ্কার করব, তাই সময় পাচ্ছি না। তাই রাতের বেলা তো বসেই থাকি, তাই রাতের বেলায় ক্যাবিনেটগুলো গরম পানি সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। রাতের বেলা পরিষ্কারের কাজগুলো করলে কাজ অনেক সুন্দর হয়, কারণ দিনের বেলা তো অনেক অন্যান্য কাজে টেনশন থাকে, তাই সব পরিষ্কার করে নিচ্ছি। সুইচগুলো এক মোছাতে পরিষ্কার, আমি আবার অত ময়লা করি না, সব সময় কাজের ফাঁকে পরিষ্কার করে ফেলি। তারপর পরের দিন বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়ে হলাম মেয়ে। বাসার ভিতর থাকতে নিজেকে অনেক চিন্তিত মনে হয়, তাই একটু মাঝে মাঝে ঘুরতে বের হলে মনটা অনেক হালকা হয়, অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।